হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আজকে টুইন ফ্লেম এনার্জি চেক করব। আপনার পার্টনারের লাইফে কি চলছে বা কি অ্যাকশন উনি নেবেন আপনার ডিএম মানে ডিভাইন মাস্কুলিন কি অ্যাকশন নেবেন আপনার জন্য। টুইন ফ্লেম কানেকশন একটা ডিভাইন কানেকশন হয়। এটা আর 5টা নর্মাল কানেকশন থেকে আকাশ অ্যান্ড পাতালের তফাৎ। এটা পুরোপুরি ডিভাইন দ্বারা পরিচালিত কানেকশন। আর এটাতে ইনার ওয়ার্ক মাস্ট, ইনার হিলিং মাস্ট, সেলফ লাভ মাস্ট। এগুলো না করলে এই কানেকশনে কখনোই রিইউনিয়ন অ্যাচিভ করা যায় না। ঠিক আছে, তো আমার চ্যানেলে অনেকেই টুইন ফ্লেম কানেকশনে আছেন, আমি জানি, কারণ আমি দেখেছি এনার্জি যখন আমি রিড করি এনার্জি পাই। তো চলুন, সবাই দেখতে পারে রিডিংটা, সব মানুষই দেখতে পারে, জেনারেল একটা রিডিং। তো প্রথমেই দেখবো আপনার এনার্জিটা, আপনি এই মুহূর্তে কেমন আছেন বা আপনার কি থিঙ্কিং চলছে আপনার পার্টনারের প্রতি। তো চলুন দেখে নিই। ডেভিলের কার্ড, কো ডিপেন্ডেন্সি, ট্রান্সফরমেশন আপনার খুব দরকার, শ্যাডো সাইড, আপনি খুব কো ডিপেন্ডেন্ট হয়ে পড়েছেন এই সম্পর্কে। ঠিক আছে, শ্যাডো সাইড থেকে এখান থেকে বেরাতে হবে আপনাকে। মানে এই ব্যক্তি আপনার সঙ্গে কল মেসেজ বা আপনার সঙ্গে থাকলে আপনি হ্যাপি থাকেন। ইনি যদি আপনার লাইফ থেকে গায়েব হয়ে যান কিছু দিনের জন্য, কিছু মিনিটের জন্য, আপনি কিন্তু খুবই অস্থির ফিল করেন। আপনার জীবনটা মনে হয় যে কেউ নেই, জীবনে কেন আমার সঙ্গে এরকম হচ্ছে। আর এই ব্যক্তির জন্য আপনি খুবই প্যাসিনেট। যদিও রিডিংটা জেনারেল রিডিং, বারবার বলে দিচ্ছি, আর সব মানুষই দেখতে পারে, সকল মানুষ, নারী পুরুষ, সতপা বিধবা, সিঙ্গেল, ম্যারেড, সবাই। তো এই মুহূর্তে একটা আপনার ট্রান্সফরমেশন হবে। এই যে নেগেটিভিটির থেকে আপনার ট্রান্সফরমেশন হবে। আপনার সোলার প্লেক্স অ্যান্ড সেক্রাল চাকরার এখানে আমি দেখতে পাচ্ছি ট্রান্সফরমেশন। নেক্সট কার্ড দেখি। কোডিপেন্ডেন্সিটা খুব বেশি, হেলদি বাউন্ডারি সেট আপ করেন না। আপনি কি আপনার পার্টনার যখনই আসে, যখনই যেটা চায়, আপনি সেটাকে কখনো না করতে পারেন না। সবসময় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবসময় গিভিং মোডে থাকেন। কেন গিভিং মোডে থাকেন? কারণ আপনি চান যে আপনার পার্টনার আপনাকে সবসময় আপনার কাছে থাকুক, ভালোবাসুক, বাট সেই জিনিসটাই আপনি পান না। আর আপনার এইদিকে প্রচণ্ডভাবে এনার্জি ওয়েস্ট হয়ে যায়, আপনার লো ফিল হয়, পেন হয়, নেগেটিভিটি হয়। হ্যাংড ম্যান, কনফিউজ হয়ে আছেন, অ্যাওয়েকনিং হচ্ছে, একটা ট্রান্সফরমেশন হচ্ছে। নেগেটিভিটি চূড়ান্ত পর্যায়ে এই মুহূর্তে ব্ল্যাক নেগেটিভিটি দেখতে পাচ্ছি। স্টেবিলিটি চান আপনি, আপনার জীবনে স্টেবিলিটি, গ্রোথ, পজিটিভিটি আপনি চান, বাট খুবই স্লো পদ্ধতি। আপনার লাইফে হয়তো কেরিয়ারও স্টাক হয়ে আছে অনেকের তো ভালো গতিতেই হচ্ছে, বাট হ্যাঁ, কেরিয়ার এখন যদি স্টাক হয়ে আছে সেটা হবে। আপনি আপনার মনের মধ্যে কোথাও না কোথাও গার্ড ফিলিংস আছে যে সম্পর্কটা কোথাও যাবে না, সম্পর্কটা আপনারই থাকবে অ্যান্ড গ্রোথের দিকেই যাবে। এই মুহূর্তে হয়তো সম্পর্কটা একটু আপ অ্যান্ড ডাউন হচ্ছে, বা স্টপ বা খুব স্লো, বাট একটা আন্তরিকতা ফিল হয় আপনাদের মধ্যে। অনেক সময় অনেকে মনে হয় কার্মা জড়িত আছে, হয়তো আপনার পার্টনার পাস্ট লাইফের কানেকশনে আছে, বদলা নিচ্ছে, এমন মনে হয় যে আপনার সঙ্গে উনি বদলা নিচ্ছেন, এরকমই এনার্জি সেন্স করতে পারছি। প্রচণ্ড ভালোবাসেন, ডেভিল অ্যান্ড লাভার্স, প্রচণ্ড অ্যাট্রাকশন, প্রচণ্ডভাবে একটা আনকন্ডিশনাল লাভ আমি দেখতে পাচ্ছি এখানে। আনকন্ডিশনাল লাভ, হ্যাপিনেস, এই ব্যক্তি যখনই থাকে আপনি হ্যাপিও হয়ে যান। অনেকে এখানে ফিজিক্যালও হয়েছেন আমি দেখতে পাচ্ছি। খুব বেশি এখানে রিস্ক নিয়ে ফেলেছেন আপনার, মাঝে মধ্যে মনে হয় খুব বেশি ইমোশনাল, খুব আপ অ্যান্ড ডাউনস হচ্ছে আপনাদের। 6 অফ ইমোশনাল, প্রচণ্ডভাবে একটা মিসিং এনার্জি। আর অনেক পুরনো সম্পর্ক আপনার মনে হয় এই ব্যক্তির সঙ্গে। যখনই আপনি কথা বলেন বা ব্যক্তির সঙ্গে যখনই রিলেশনে এসেছেন, আপনার মনে হয় এই ব্যক্তিকে আমি চিনি, এই ব্যক্তির সঙ্গে হয়তো আমি আগেও দেখা করেছি পাস্ট লাইফে, এরকম একটা এনার্জি আপনার আমি দেখতে পাচ্ছি, ফিল করতে পারছি। তো চলুন দেখি আপনার পার্টনার কি ফিল করছে, আপনার ডিএম কি ফিল করছে এই মুহূর্তে, তার এনার্জি কি। ওকে, এই মুহূর্তে উনি ফাইনান্স 3 হতে পারে আপনাদের মাঝখানে থার্ড পার্টি, আপনি কোনো ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন, বা আপনাদের লাইফে থার্ড পার্টি কেউ আছে, বা এখানে থার্ড পার্টি যদি নাও থাকে, প্রত্যেকটা ওয়ার্ড তো আমার ম্যাচ করবে না, ঠিক আছে,
কিছু মানুষের সঙ্গে ম্যাচ করবে, কিছু মানুষের সঙ্গে ম্যাচ করবে না। তো এখানে আমি দেখতে পাচ্ছি 3 নাম্বার। 3 মানে একটা প্ল্যানিংয়ের এনার্জিতে আমি দেখতে পাচ্ছি আপনার জন্য। প্ল্যানিং কি? আপনার পার্টনার এই মুহূর্তে ফাইন্যান্স নিয়ে খুব বেশি, ফাইন্যান্স, কেরিয়ার, ঠিক আছে, স্টেবিলিটির দিকে খুব প্ল্যানিং করছে। স্টেবল হয়ে গেলেই উনি আপনার সঙ্গে রিইউনিয়ন করতে চায়। দেখুন কার্ডই এসছে, আপনাকে ছোট্ট অফার দিতে চায়। কারণ আপনার পার্টনারেরও এখানে ফিল হয় যে আপনাদের কানেকশনটা একটা সোল কানেকশন। এই কানেকশনটা অনেক কিছু জিনিস উনি এই কানেকশনের মধ্যে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। এই মুহূর্তে কনফিউজ ব্রেকআপ সিচুয়েশনে মনে হচ্ছে। থার্ড পার্টি সিচুয়েশন এখানে মা হতে পারে, প্যারেন্টসের মা হতে পারে, বা আপনার পার্টনারের ইগো সেলফ বা ফাইন্যান্স। উনি বেশি হয়তো লজিক্যাল মাইন্ডসেটে নিয়ে থাকেন। যখন আপনার সঙ্গে আসে খুব ফ্ল্যাটিয়াস বিহেভিয়ার হয়তো করে, ফ্ল্যাটিয়াস, রোমান্টিক, খুব ভালো মিষ্টি কথা দুদিনের জন্য বলে আবার পালিয়ে যায়। বাট আমি দেখতে পাচ্ছি এখানে আপনার পার্টনারের কিছু সেলফ ওয়ার্থ ইস্যু আছে। বা উনি টাকা পয়সাটাকে আপনার ওভারে রাখে। টাকা পয়সা, টাইম, টাকা পয়সা কি করে হয়, টাকা পয়সা স্টেবিলিটি হওয়ার পরেই ম্যানেজ করব। অনেক সময় টুইন ফ্লেম কানেকশানে একসঙ্গে যখন রিইউনিয়নও করা যায় না, রিইউনিয়ন করার পরও ভাগ্য খুলে যায়। কর্ম অ্যান্ড লাক যদি একসঙ্গে মিলে না, তাহলে তার জীবনটা কেউ মানে ফেরাতে পারবে না, এত অ্যাবান্ডেন্স লাইফে আসবে। তো আপনার পার্টনারকে কে বোঝায়, আপনার ডিএমকে কে বোঝায়? এখানে দেখুন আপনার পার্টনার আপনার লাইফে অ্যাকশন নিতে চায়, এই রিলেশনে অ্যাকশন নিতে চায়, বাট কোনো কিছু আটকাচ্ছে ওনাকে। হতে পারে নিজের সেলফ ওয়ার্থ ইস্যু, ওনার মা, ফ্যামিলি, উনি যদি ম্যারিড হন ওনার ওয়াইফ বা হাজবেন্ড, বা কোনো কিছু নেগেটিভ এনার্জি। বাট হ্যাঁ, আপনার জন্য কিন্তু লাভ আমি দেখতে পাচ্ছি, লাভ আছে, লাভটা কোথাও যায়নি, লাভ আছে। অ্যান্ড সমস্ত কিছু আনএক্সপেক্টলি চেঞ্জও হয়ে যেতে পারে এখানে। আপনি ভাবছেন হয়তো এই সম্পর্কটা কোথাও আর নেই, শেষ হয়ে গেল, বাট আনএক্সপেক্টলি চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ আপনাকে উনি ভালোবাসেন, দ্য লাভারের কার্ড আপনার এনার্জিতেও এসছে, আপনার পার্টনারের এনার্জিতে এসছে। তার মানে কি? আপনাকে উনি ভালোবাসেন, আপনাদের লাভটা মিউচুয়াল লাভ, আপনাদের লাভটা একটা টুইন ফ্লেমের রিডিং আসছে, টুইন ফ্লেমেরই কার্ড আসছে বারবার। দেখি এনার্জি দিয়ে কি ভাবছে, এনার্জিটিক উনি কি ভাবছে। ওকে, ম্যান হোল্ডিং দ্য কয়েন। উনি জানেন যে আপনাকে অনেক দিন অপেক্ষা করিয়ে রেখেছেন নিজের স্টেবিলিটিটার জন্য বা নিজের গ্রোথের জন্য। আপনাকে উনি কমিটমেন্ট দিচ্ছেন না, উনি সেটা জানেন। তো এবারে উনি চাইছেন যে খুব জলদি হয়তো রিলেশনটা। আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনার পার্টনারের পাস্ট কানেকশন ছিল, পাস্ট কানেকশনে উনি হিল নন। পাস্ট কানেকশনে এখনও পর্যন্ত এখানে যদি আপনি 7 বছর 8 বছর রিলেশনে আছেন, 5 বছর রিলেশনে আছেন, উনি কিন্তু পাস্টের যে ট্রমা, যে চিটিং, যে জিনিসটা ওনাকে ফেস করতে হয়েছে লাইফে, সেই ফেসিংয়ে এখানে জোড়া লাগেনি, তার হৃদয় কিন্তু জোড়া লাগেনি। তার হৃদয় থেকে কিন্তু এখনও এক্সের এনার্জিটা কিন্তু বেরায়নি একদম। এক্সের ভালোবাসাটা আমি বলছি না, এক্সের দেওয়া ধোকা, চিটিং, একটা কষ্ট, পেন, সেটা কিন্তু এখনও বেরাতে পারেনি। এখনও তার মধ্যে অনেক ফিয়ার ইস্যু আছে। ফিয়ার ইস্যুর জন্য আপনার সঙ্গে উনি এগাতে পারছেন না। দ্য গার্ডেন অ্যান্ড গেট, উনি একটা জায়গায় স্টাক হয়ে আছেন, ঠিক আছে। আর আপনাকে কিন্তু উনি খুবই বিউটিফুল মনে করেন, খুবই সুন্দর মনে করেন, আর ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন। পেশেন্টলি উনি এই সম্পর্কটা এগাতে চান। রোম্যান্স এঞ্জেল দিকে দেখি, আপনার পার্টনার কি চাইছে। ওয়ার্থ ওয়েটিং ফর, আপনার পার্টনার জানে এই সম্পর্কটা এই সম্পর্কটা ধীরে ধীরে গ্রো করলে এটা কিন্তু খুবই ভালো সম্পর্ক। এই সম্পর্কটা সোলমেট, আপনার পার্টনার টুইন ফ্লেম টার্মস জানে না, বাট সোলমেট মনে করে। এই সম্পর্ক ওয়েডিংয়ে আপনাদের হয়তো, আপনি ম্যারিড কাপলের সঙ্গে যদি পার্সনের সঙ্গে ডিল করছেন, তাহলে বিয়েটা একটা ম্যাটার করছে, আপনার পার্টনার বিবাহিত হলে। আর যদি না হয় তাহলে খুব জলদি আপনার পার্টনার আপনার সঙ্গে ওয়েডিং করতে চায়, ঠিক আছে। আরও কিছু মেসেজেস নেব ডিভাইনের তরফ থেকে টুইন ফ্লেম কানেকশনে। ডিভাইন কি বলতে চাই সম্পর্ক নিয়ে, ডিভাইন কি বলতে চাই, ডিভাইন কি বলতে চাই সম্পর্ক নিয়ে, ডিভাইন কি বলতে চাই সম্পর্ক নিয়ে। চলুন দেখি। ডিভাইন মাস্কুলিন, ডোন্ট ওয়ারি,
ইউ আর ইন দ্য সেফ হ্যান্ড অফ ডিভাইন ফাদার। তো আপনি সেফ আছেন এই মুহূর্তে, ডিভাইনের হাতে আপনি সেফ আছেন, ভয় পাবেন না। অ্যাস্ট্রাল, আপনাদের অ্যাস্ট্রাল ট্রাভেলিং হয়, আপনারা হয়তো ড্রিমে বা অন্য জায়গায় আপনি দেখতে পারেন। পেশেন্টটা বলছে আপনাকে, পেশেন্টটা খুব বলছে, পেশেন্স থাকতে বলছে, ঠিক আছে। আমি দুটো জায়গায় দেখলাম পেশেন্টের কার্ড এসছে। ধৈর্য ধরতে হবে, আপনি হড়বড়ি করলে কিছুই লাভ হবে না, ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। ধৈর্য ধরার এখানে রিকোয়ারমেন্ট করছে ইউনিভার্স। দুবার আলাদা আলাদা ডেক থেকে আসছে। কনফ্লিক্ট হয়েছে, কনফ্লিক্টটা খুব জলদিই যাবে, চিন্তা করবেন না। অ্যান্ড সেপারেশন ইন ইলিউশন, আপনাদের যে সেপারেশনটা হচ্ছে সেটা ইলিউশন। আই লাভ ইউ, আপনার পার্টনারের মেসেজ হচ্ছে আই লাভ ইউ, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ করবেন, নাম্বারটা দেওয়া আছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আর যারা ট্যারো কার্ড রিডিং শিখতে চাইছেন বা টুইন ফ্লেম সম্বন্ধে ইনারও শিখতে চাইছেন বা যারা করছেন তারা আমার সঙ্গে কথা বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।